সবাই লক্ষ্য করি ঢাকা বোর্ড 2020 এর আগের যে ক্লাসগুলো করেছিলাম ওইগুলো ছিল 2022-এরগুলো এবং 23-এরগুলো, ঠিক আছে। তো ঢাকা 20-এ কী বলছে দেখো, ফার্স্ট যেটা আসছে ঢাকা বোর্ড 2020 নাম্বারে বলছে লেটস হ্যাভ এ ওয়াক আউটসাইড দ্য ফার্ম। এখানে কিছু দেখার আছে, এখানে লেটস আছে, আমরা এখানে শ্যাল উই, ওকে লক্ষ্য করি। আচ্ছা, তারপরে এখানে বিতে বলছে আই অ্যাম ইন দ্য হ্যাবিট অফ ওয়াকিং এভরি মর্নিং। এখানে এম আছে স্যার, এম এর জন্য কিন্তু আমরা দিব আরন্ড। আমরা কি ইউজ করব? আরন্ড আই, ঠিক আছে, আনসার হবে এইটা। তারপরে যেটা আছে তোমার নেক্সট হচ্ছে তোমার সি নাম্বারটা, মর্নিং এন্টারটেইনস আস উইথ ফ্রেশ এয়ার। এখানে বাংলা বোঝারও প্রয়োজন নেই, জাস্ট তোমাকে ভার্বটা চিনলি হবে। এখন আমরা তো প্রথমে খুঁজবো অক্সিলিয়ারি ভার্ব, বাট এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই, ওই যে গতকালকে 3টা রুলস পড়িয়েছিলাম ওই অনুযায়ী। তাহলে এখানে ভার্ব হচ্ছে এন্টারটেইনস। আমি একটু বাংলাটা বলি, লক্ষ্য করো। মর্নিং সকাল, এন্টারটেইনস আস আমাদেরকে এন্টারটেইন করে, ঠিক আছে, বা বিনোদন দেয়, উইথ ফ্রেশ এয়ার আমাদেরকে একটা ফ্রেশ একটা বিশুদ্ধ কী দেয়, একটা বাতাস দেয়। তাহলে এখানে ভার্ব হচ্ছে কি এন্টারটেইন, মানে উপভোগ করতে দেওয়া বা বিনোদন দেওয়া। তাহলে এন্টারটেইন যেহেতু ভার্ব, এখন আমরা ভার্বটার দিকে তাকাবো। এন্টারটেইনের 3টা ফর্ম হচ্ছে এন্টারটেইন, এন্টারটেইনড, এন্টারটেইনড। তাহলে এই এন্টারটেইনটা হচ্ছে ভার্বের 1 নাম্বার। এক কথায় এটার সাথে অ্যাস বা ইএস আছে, যেহেতু অ্যাস বা ইএস আছে সেহেতু আমরা ডাজ নিব। কি নিব? ডাজ নিব। তাহলে এখানে আমরা ডাজ দিলাম, বাক্যে নট নাই তাই নট দিব। এবং এইখানে যেহেতু মর্নিং, মর্নিং কিন্তু ছেলেও না মেয়েও না, এটা এখানে এটার জন্য আমরা ইট ইউজ করব। কি ইউজ করব? একটা ইট ইউজ করব, ওকে। তারপরে এখানে বলছে নো ওয়ান শুড মিস। এই যে দেখো অক্সিলিয়ারি ভার্ব পেয়ে গেছি, অক্সিলিয়ারি ভার্ব পেয়ে গেলে আর এত কিছু পড়তে হয় না, ঠিক আছে। তাহলে এখানে শুড আছে, আমরা শুডটা নিব। শুড নেওয়ার পরে বাক্যে নো দিয়ে যেহেতু শুরু হয়েছে অবশ্যই বাক্যটা নেগেটিভ। নো দিয়ে যেহেতু শুরু হয়েছে বাক্যটা অবশ্যই নেগেটিভ, তাই আমরা এখানে আর নট দিব না। আর নো ওয়ান, ওই যে আমরা গত ক্লাসে পড়েছিলাম না, এই এভরিবডি, নো বডি, এনিবডি, ওই বডির জন্য যেভাবে দেয়া হয় নো ওয়ানের জন্য কী হবে? অর্থাৎ যেহেতু ওয়ান বোঝাচ্ছে এখানে আমরা চাইলে হি ইউজ করতে পারি। কি ইউজ করতে পারি? তবে দেওয়াটা সুন্দর, যে নো ওয়ান কেউই না, এভরিবডি সবাই, নো বডি কেউই না। তাহলে এখানে আমরা কী দিব? দে, যে শুড দে। কি বলবো আমরা? শুড দে। মনে থাকবে তো, নো ওয়ান যে কথা, নো বডি সেম কথা। তারপরে বলছে তোমার এখানে হ্যাভ এ ট্রাই টু ফর্ম দিস হ্যাবিট অফ মর্নিং ওয়াক। এখানে হ্যাভ এ ট্রাই, একটু লক্ষ্য করো, আমরা হ্যাভ কিন্তু অক্সিলিয়ারি ভার্বে পড়েছি, বাট একটু লক্ষ্য করো অক্সিলিয়ারি ভার্ব কি কখনো শুরুতে বসে? প্রশ্নবোধক বাক্য ছাড়া অক্সিলিয়ারি ভার্ব কখনো শুরুতে বসে না। এটা কি প্রশ্নবোধক? লাস্টে কি প্রশ্নবোধক আছে না? তাইলে শুরুতে হ্যাভ কিন্তু একটা মেইন ভার্বেরও কাজ করে। তাহলে বাক্যটা শুরু হয়েছে কি দিয়ে? মেইন ভার্ব দিয়ে। কি দিয়ে? যেহেতু মেইন ভার্ব দিয়ে শুরু হয়েছে সেহেতু এটা হচ্ছে ইম্পারেটিভ বাক্য। বলেছিলাম না, যদি কখনো মেইন ভার্ব দিয়ে শুরু হয় সেটা হচ্ছে ইম্পারেটিভ। আর ইম্পারেটিভ হলে আমরা কি ইউজ করব? উইল ইউ। এই তো আমাদের কিন্তু আশা করি মোটামুটি আয়ত্তে চলে আসছে সবার। এভাবে ক্লাসগুলো রেগুলার করতে হবে। এবার দেখো রাজশাহী বোর্ড 2020, ওকে। নাম্বার বলছে ইউ শিওরলি ফেল ইফ ইউ টু প্ল্যান। আচ্ছা, এইখানে যে কথাটা বলছে যে ইউ শিওরলি ফেল, তুমি নিশ্চিতভাবে ফেল করবে, ইফ যদি, ইউ টু প্ল্যান। আচ্ছা যাই হোক, এখন এখানে ফেল আছে, ফেলটা কি? ভার্ব। ভার্বে কয় নাম্বার? 1 নাম্বার। ফেল্ড। তাহলে বারবার 1 নং। তাহলে এটার সাথে কি অ্যাস আছে না? তাহলে অবশ্যই ডো হবে। কি হবে? ডো নিব। বাক্যে নট নাই, তাহলে কি দিব? নট দিব। ডোন্ট, তারপর কি দিব আমরা? ইউ, ডোন্ট ইউ, শেষ। ক্লিয়ার? বি নাম্বার, এ গুড প্ল্যান স্কেয়ারসলি লেটস ইউ ফেল। আচ্ছা, এ গুড প্ল্যান স্কেয়ারসলি, এই যে লেটস এটা ভার্ব কোনটা? লেটসটা বলতেছে একটা ভালো পরিকল্পনা তোমাকে স্কেয়ারসলি মানে কদাচিৎ, অল্প, ঠিক আছে, তোমাকে ব্যর্থ করবে। মানে তুমি যদি একটা ভালো পরিকল্পনা করো এটাতে ব্যর্থ হওয়ার সম্ভাবনা স্কেয়ারসলি মানে খুবই কম। স্কেয়ারসলি মানে কি? খুবই কম। তাহলে এ গুড প্ল্যান একটা ভালো প্ল্যান, স্কেয়ারসলি লেটস ইউ ফেল। আমি একটু তোমাদেরকে আস্ক করব, এখানে ভার্ব কোনটা বলতে পারো? এ গুড প্ল্যান এটা হচ্ছে সাবজেক্ট, স্কেয়ারসলি এটা একটা নেগেটিভ ওয়ার্ড, মনে আছে তো? এটা এক কথায় নট, এটা কি? হার্ডলি, সেলডম, স্কেয়ারসলি, মনে আছে? এটা নেগেটিভ ওয়ার্ড, তার এটা হচ্ছে সাবজেক্ট। এই লেটসটা হচ্ছে ভার্ব কোনটা? লেটস। তাহলে এখানে যেহেতু ভার্ব পেয়েছে, ভার্বের সাথে অ্যাস আছে, আমরা নিব ডাজ।
ডাজ নেওয়ার পরে বাক্যে যেহেতু নট আছে, স্ক্যারসলি একটা নটের কাজ করে, তাহলে নট দিব না। আর এটা বলছে এ গুড প্ল্যান, একটা ভালো পরিকল্পনা, অবশ্যই আমরা ইট দিব। ছেলে মেয়ে কিছু বোঝাচ্ছে, কোনো প্রাণী জাতীয়, তাহলে আমরা দিব ইট। ডাজ ইট, কী দিব? ডাজ ইট। স্ক্যারসলি বি নাম্বার না? হ্যাঁ, আমরা কি দিব? ডাজ ইট। তারপর যদি আমরা যাই সি নাম্বার, গ্রেট পিপল কুড ডু নাথিং উইথাউট এ প্ল্যান অফ অ্যাকশন। আচ্ছা, এখন আমরা একটু দেখি, এত বড় বাক্যের দরকার নাই। এই যে আমরা কুড পেয়ে গেছি। কুড কি একটা অক্সিলারি ভার্ব না? কুড একটা অক্সিলারি ভার্ব কি না? হ্যালো, কুড একটা অক্সিলারি ভার্ব। ক্যান কুড পড়তাম না? কুড একটা অক্সিলারি ভার্ব, তাহলে কুড নিব আমরা, প্রথমে কুড নিব, COULD কুড। বাক্যে নট এই যে নাথিং জাতীয় বাক্যটা, বাক্যটা কোন জাতীয়? নাথিং জাতীয়, সেহেতু আমরা নট দিব না। এটা হচ্ছে গ্রেট পিপল। গ্রেট পিপল তারা কি একজনকে বোঝাচ্ছে নাকি অনেক গ্রেট পিপলকে বোঝাচ্ছে? যত মহৎ ব্যক্তি, তাহলে অবশ্যই আমরা দে। অনেক ব্যক্তি বোঝাচ্ছে এবং অনেকগুলো ব্যক্তি মানে প্লুরাল, তাই কি দিব? দেয়া দিব। আমি তোমাদেরকে সরাসরি বুট কোয়েশন করাচ্ছি, আমি দেখাচ্ছি যে অ্যাসিডিতে কিভাবে আসে। আমাদের যারা দেখো বুদ্ধি কাটিয়ে যারা পড়ে, তারা সেটাই চিন্তা করে যে পরীক্ষায় কিভাবে আসবে, আমাকে ওই ওয়েতে শিখতে হবে। কথা ঠিক আছে কি না? তাহলে একটা অনুমান হয়ে যায় বিষয়টা। আসেন, এরপরে এখানে নাই, লক্ষ্য করো এখানে কি বলছে, ফ্রিডম ফাইটার্স, মানে দ্য ফ্রিডম ফাইটার্স কাকে বোঝাচ্ছে? মুক্তিযোদ্ধারা। এস আছে না? ফ্রিডম ফাইটার হইলে হয়তো মুক্তিযোদ্ধা, আর ফ্রিডম ফাইটার্স মানে মুক্তিযোদ্ধারা। আর তো পেয়ে গেছে অলরেডি, আর দ্য রিয়েল হিরো। আচ্ছা, আর পেয়েছে, আমি আর নিব, বাক্যে নট নাই, কি দিব? নট। আর ফ্রিডম ফাইটার্স অবশ্যই দে, অবশ্যই কি দে, তারা তো মানুষ ছিল, মানুষ না? আর আমি বলছি মানুষ না হইলেও প্লোরাল কিছু হইলে কি বলছিলাম? দে, মাথায় যেন তাকে। নাথিং ইজ, এই যে ইজ পেয়েছি আমরা, ইজ দিব। বাক্যে নট আছে, নট দিব না। নাথিং এটা নেগেটিভ না? নাথিং এটা কি না বোধক বাক্য, তাহলে এখানে আমরা নট দিব না। আর নাথিং থাকলে আমরা সাবজেক্ট কি দিতে বলছিলাম? ভাই তুমি বলো। ইয়াসিন, নাথিং থাকলে সাবজেক্ট কি দিতে বলছিলাম? ইট। তাহলে আমরা কি দিব? ইজ ইট। কি দিব? বাক্যের সাথে নট দিব না কেন? না, কারণ নাথিং বাক্যটাই নেগেটিভ, নাথিং। তাই আমরা কি দিব? জাস্ট ইজ দিব, নট দিব না। এবং সাবজেক্ট হিসাবে নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং, এগুলো সাবজেক্ট হবে কি, মানে সাবজেক্টিভ প্রনাউন হবে ইট। উই শুড, এই যে শুডটা নিব এখান থেকে, বুঝাই তো যাচ্ছে। তাহলে সি বলি নাই, আচ্ছা একটু পরে বলি। ডি নাম্বারটাই লক্ষ্য করো, শুড। তাহলে শুড নিলাম, বাক্যে নেভার আছে, তো নেভার আছে, নট দিব না। উই আছে, শুডুই, কি দিব? শুডুই। সি নাম্বারটা বলি নাই না? দেখো, দেয়ার কন্ট্রিবিউশন ফর আওয়ার কান্ট্রি, উইল, এই যে উইল পেয়ে গেছি আমরা, তাহলে উইল পেয়ে গেছি, উইল দিব। বাক্যের নাবোধক কিছু আছে? নাই। তাহলে দেয়ার কন্ট্রিবিউশন এখানে বোঝাচ্ছে তাদের অবদান, আবার বলতেছি এখানে কি বোঝাচ্ছে? তাদের অবদানটা বোঝাচ্ছে। উইল তাদের অবদানকে বোঝাচ্ছে। উইলের জন্য তো উইল লিখছি, বাকি নট আছে, নট নাই, তাহলে নট দিব। আচ্ছা, উইলকে উইল নট লেখা যায় না, উইলকে লিখতে হয় উন্ট লিখতে হয়। এই লেখার নিয়মগুলো আমাদেরকে জানতে হবে। উন্ট দেওয়ার পরে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট কিন্তু তাদের অবদান। সাবজেক্ট কি তারা নাকি তাদের অবদানকে বোঝাচ্ছে? দেয়ার কন্ট্রিবিউশন অর্থ অবদান, ওয়ার্ড মিনিং জানতে হবে। দেয়ার কন্ট্রিবিউশন অর্থ কি? অবদান। তাদের অবদানটা কখনো কি ভোলার মতো না, বা মনে থাকবে। তাহলে উইলের জন্য উন্ট লিখলাম। আর কন্ট্রিবিউশনের প্রনাউন কি হবে? ইট। কন্ট্রিবিউশনের প্রনাউন কি হবে? আর এটা তো ব্যক্তি না, ঠিক আছে, আবার প্লোরালও না, মানে ইট বসাই দিবা এইভাবে আসলে। এরপর কোনটা? এভরি সিটিজেন, মানে প্রত্যেক নাগরিক অফ বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক মানুষ, কিন্তু মাস্ট আছে, মাস্ট একটা অক্সিলারি ভার্ব না, তাহলে মাস্ট নিব। বাকি নট আছে, নট নাই, তাহলে নট দিব। আর এভরি সিটিজেন অফ বাংলাদেশ মানে কি? বাংলাদেশের প্রত্যেকটা সিটিজেন, অনেকগুলো মানুষকে বোঝাচ্ছে না, তাহলে কি দিব? দে। কি দিব? দে। ক্লিয়ার? বরিশাল বোর্ড 2020। এ নাম্বার, অপটিমাইজম আর এ গ্রেট কোয়ালিটি। অপটিমাইজম মানে কি? আশাবাদ, মানে কোনো কিছু আশা নিয়ে থাকা, আশাবাদ, আশা করা আর কি, স্বপ্ন যেটাকে বলে। আশাবাদ একটা মহৎ গুণ। অপটিমাইজম ইজ এ গ্রেট কোয়ালিটি। তাহলে ইজ আছে, আমরা ইজটা নিব, ইজের সাথে কি দিব? নট দিব। ইজেন্ট, কি দিব? ইজেন্ট। আর অপটিমাইজম এটা কি? আশাবাদ। আশাবাদ কি কোনো ব্যক্তি কি বোঝাচ্ছে? তাহলে কি দিব? ইজেন্ট ইট। আর হচ্ছে এভরিবডি বিলিভস, এই যে বিলিভস ভার্ব, এস আছে, ডাজ নিব, কি দিব আমরা? ডাজ। বাকি নট নাই, নট দিব। ডাজন্ট।
এই যে এভরিবডির জন্য কি দিব দে, কিন্তু আমরা জানি কি দেয়ের সাথে ডাজন হয় না, সেহেতু আমরা কি করব এই ডাজনটা আমরা এখান থেকে মুছে দিই, আমরা এখানে কি লিখবো ডো লিখবো, মনে থাকবে তো, এখানে আমরা ডো লিখবো। ওকে, আমাদের সবগুলো রুলস মিলতেছে কি না এসএসসির সাথে? তো আমরা এমনভাবে রুলসগুলো পড়বো ওইগুলাই যেগুলো দিয়ে আমরা সরাসরি বোর্ড কোয়েশনগুলো সলভ করতে পারবো, কারণ আমাদের কোয়েশনগুলো কি এইভাবেই আসবে। ঠিক আছে স্যার, দেখেন সি নাম্বার, বাট অল ক্যান্ট, এই যে ক্যান্ট আছে পেয়ে গেছি না, তাহলে এখান থেকে ক্যান্টটা নিব, নট আছে নট দিব না, অল মানে কি সবাই, তো সবার জন্য কি দিবে দিব, ঠিক আছে না, ক্যান দে। এরপর আছে নান বাট দ্য অপটিমাইজ, এখানে নান বাট অর্থ অনলি, ওই যে আমরা চেঞ্জিং সেন্টেন্সে পড়তাম নান বাট দিতে হয় কার পরিবর্তে, অনলির পরিবর্তে, ওরা ইনডাইরেক্টলি লিখছে। যাই হোক, নান বাট মানে না জাতীয়, তাহলে নাটা তো আর আমরা দিব না, এইখান থেকে সাবজেক্টটা দ্য অপটিমিস্ট, ঠিক আছে, আর এই যে আর আছে আমরা আটটা নিব, বাকি নট আছে নট দিব না, তাই এই যে অপটিমিস্ট দিছে না, তাহলে এটা তো কি প্লুরাল, তাহলে কি দিব দে। কেউ না বুঝলে আমাকে আস্ক করতে হবে, স্যার এটা আরেকবার বলেন, এখানে আসো বুঝাই আমি তোমার, এখানে নান বাট বাদ দাও, নান বাট দ্বারা নেগেটিভ করে ফেলছে বাক্যটাকে, এখানে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে কি অক্সিলিয়ারি, তো আমি অক্সিলিয়ারিটা নিলাম, আর নট কি দিব, নান আছে মানে না জাতীয় কিছু থাকলে নট দিব না, ক্লিয়ার। এখানে বলছে যে এখন বলছে যে সাবজেক্ট কোনটা, তাহলে এইটা, আর এর আগেরটা সাবজেক্ট না, তাহলে এখান থেকে ওই যে সাবজেক্টের সাথে অ্যাস আছে, মানে এটা প্লুরাল, এটা কি যেহেতু প্লুরাল এটার জন্য আমরা কি দিব দে, এটার জন্য কি দিব দে, আর দে কি সি নাম্বারটা কী হয়েছে একটু আগে না বললাম যে এখানে ক্যান নিব আমরা, বাকি নট আছে নট দিব না, আর অলের জন্য দিতে হয় কি দে, ঠিক আছে। আচ্ছা, ই নাম্বারটা সোজা হোক, দেখতে গিয়ে তো ঘুমিয়ে যাচ্ছ, এটা তো সমস্যা। এখানে শুড আছে না স্যার, আমরা শুড নিব, কি নিব শুড নেওয়ার পরে বাকি কোথাও নট আছে নট নাই, তাহলে নট দিব শুডন, ওই যে উই আছে না, উইয়ের জন্য কি দিব উই দিলি হবে, কি ঠিক আছে, শুডন্ট উই, কি ইউজ করবো আমরা শুডন্ট উই, ক্লিয়ার। আচ্ছা, এরপর এটাতে যাই, চট্টগ্রাম বোর্ড 2020, এখানে বলছে নান অফ আস, ক্যান পেয়েছি ক্যান নিব, বাকি নান আছে মানে নেগেটিভ, নট দিব না, সেহেতু আমরা যে নান অফ আস, এই আসের প্রণয়ন কী হবে উই, আসের প্রণয়ন কী হবে, তোমাদের এটা বলে দিই, এটা অনেকে কনফিউজ হয়ে যায়, অনেকে আস দিয়ে ফেলে, আস হচ্ছে অবজেক্টিভ ফ্রম, আস কিন্তু প্রনাউন না, আসের প্রনাউনটা কী হবে উই, মনে রাখবে এরকম বলে অল অফ আস, নান অফ আস, ঠিক আছে, অল অফ আস নান অফ আস এগুলো যখন বলে তখন আমরা কি দিব উই দিব, মনে থাকবে তো, কখনোই আমরা আস দেওয়া যাবে না, আস প্রনাউন না, আস হচ্ছে অবজেক্টিভ প্রনাউন। এরপরে বলছে কি উই দিব, উই আস থাকলে অল অফ আস, ঠিক আছে, নান অফ আস থাকলে আমরা উই দিব, ইজ দিব আমরা এখান থেকে। এই যে দেখো লিটল, স্যার লিটল এটা কোন ওয়ার্ড বলো তো, লিটল এটা কোন ওয়ার্ড, নেগেটিভ ওয়ার্ড, লিটল গতকালকে লিখছিলাম লিটল হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, তাহলে এটার জন্য নট দেওয়া যাবে না, ইজ নিব, আর দেয়ার এর সাবজেক্ট দেয়ারই, মনে রাখবা দেয়ার এর প্রনাউন কি দেয়ারটা মাথায় রাখো, কিন্তু এটা মনে একটু নতুন পেয়েছো, দেয়ার যদি থাকে দেয়ারের জন্য কি হবে দেয়ারই হয়ে যাবে। এরপর হচ্ছে ইউ নিড টু সি এ ডক্টর, ওকে, এই তোমরা কি জানো এখানে অক্সিলারি ভার্ব কোনটা, নিড কিন্তু একটা অক্সিলারি ভার্ব, নিড কি একটা, আচ্ছা নিড যেহেতু একটা অক্সিলারি ভার্ব, বাট আমরা তো ইউ নিড টু, এখানে অক্সিলারি ভার্ব হইলে এখানে কিন্তু নিডটা বসছে ভার্ব হিসাবে, কারণ এখানে তো ভার্ব নাই, ধরো এটাকে যদি আমরা অক্সিলারি ভার্ব ধরি, এ বাক্যে ভার্ব নাই, ঠিক আছে, ফরে সিটাকে ধরা যাবে না, সিটা হচ্ছে টু এর সাথে, টু সি মানে দেখতে, আমি বাংলাটা বলি, আমরা বলতাম না ভার্বের সাথে টু থাকলে আনসারটা কী হয় তয় কাটতে হয় না, তাহলে ইউ নিড তোমার প্রয়োজন টু সি এ ডক্টর, মানে একটা ডাক্তার দেখানো প্রয়োজন, মানে দেখাতে হবে তোমাকে, একটা ডাক্তার দেখাতে হবে, এরকম বোঝাচ্ছে। তাহলে এখানে নিড হচ্ছে মেইন ভার্ব, নিড কোন ভার্ব, তাহলে এখানে অক্সিলারি ভার্ব নাই, তাহলে মেইন ভার্ব নিড এটা কয় নাম্বারে আছে 1 নম্বরে, তাহলে কী দিব ডু, বাকি নট নাই নট দিব, এবং কি ইউ, ডোন্ট ইউ, কী দিব আমরা ডোন্ট ইউ। তারপরটা কী বল সি বলি নাই, কোনটা বুঝো না এটা, এখানে ভার্ব কোনটা বলো, নিডের তো প্রয়োজন পড়ছো না, নিডের তো প্রয়োজন পড়ছি, ইউনিট তোমার প্রয়োজন, তাহলে নিড হচ্ছে এটা তো প্রিপোজিশন থেকে বাদ দাও, তাহলে এখানে ভার্ব কোনটা ভার্ব কোনটা নিড, ওকে, নিড যেহেতু ভার্ব, এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে নাই, তাই এখান থেকে আমাকে একটা অক্সিলারি ভার্ব নিতে হবে, কী নিব, ভার্বটা 1 নম্বরে আছে, 1 নম্বরে থাকলে কী নিব ডু, এই যে ডু নিলাম,
বাক্যে নট আছে? নট নাই, তাই দিলাম এই যে নট দিলাম। ওকে, ডোন্ট। পরে সাবজেক্ট কোনটা? ইউ। ইউ এর প্রনাউন তো ইউই। এবার বোঝা গেছে? আচ্ছা, তারপরে সি নাম্বারটা কী কে বলছে? বলি নাই। ক্যান নট আছে, আমরা ক্যান নিব। স্কিপ করি কিসের জন্য? ক্যান নিলাম, বাকি নট আছে, নট দিব না। এদেরও ক্লিয়ার? সবার ক্লিয়ার? এই ক্যান আছে, ক্যান নিলাম। নট আছে না বাক্যে? নট দিব? নট দিব না। সেহেতু এখানে ওয়ান আছে। কি আছে? ওয়ান। তাহলে ওয়ানের জন্য কি দিব আমরা? ওয়ানের জন্য তুমি ওয়ানে রেখে দিতে পারো, অথবা হিও দিতে পারো, সিও দিতে পারো, দেও দিতে পারো। কি বলছি মনে থাকবে এটা? ওয়ানের জন্য ওয়ান, এক কথা ওয়ানটা রেখে দেওয়া, ওটাই যুক্তি। ওয়ানের জন্য ওয়ানটা রেখে দিবা, ওয়ানটা কি রেখে দিবা। তবে হিও দেওয়া যায়, সিও দেওয়া যায়, দেও দেওয়া যায় ওয়ানের জন্য। ওয়ানকে যখন সাবজেক্ট করে, ওয়ানকে যখন সাবজেক্ট করে। আচ্ছা, এটা কি বলছে? নাথিং। নাথিং ওয়াজ, এই যে ওয়াজ আছে, আমরা ওয়াজটা নিই। বাকি নট দিব? এসেন নট দিব না। তাহলে নাথিংয়ের জন্য কি হবে? নাথিংয়ের জন্য কি হবে? নাথিংয়ের জন্য প্রনাউন কি হবে? ইট হবে। কি হবে? সাউন্ডটা এই পর্যন্ত আসে না কিসের জন্য? হ্যাঁ, এটা তোমরা নিজেরা করো, বেটার হয় না? চলো এটা করে দাও আমাকে। আর রেকর্ড ক্লাস আপাতত এখানে স্টপ। আশা করি বুঝে গেছি। ওইদিকে আমরা 22 সাল 23 সাল করেছি, এখানে মোটামুটি 20 সালটা করে ফেলছি। আর করার প্রয়োজন নাই ট্যাগ, ভাইগুলো তোমরা প্র্যাকটিস করবা।